এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। গ্রীষ্মের ছুটি বাড়ালো নতুন সরকার। 1 জুন থেকে পঠন পাঠন শুরু হবে বিদ্যালয়গুলোতে। বৃষ্টির কারণে রাজবাড়ী সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে বুধবার হলো না ক্রিকেট টুর্নামেন্টের খেলা। চিলাখানা গ্রাম পঞ্চায়েত এলাকার কালজানি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে 2টি পাম্পিং মেশিন সহ একজনকে আটক করে। প্রয়াত হলেন ক্রীড়া সংগঠক টুটু বসু ওরফে স্বপন সাধন বসু। তার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল। প্রতিবন্ধীদের ভাতা বেড়ে 1000 টাকা থেকে হলো 2000 টাকা, ঘোষণা নতুন সরকারের। বুধবার তুফানগঞ্জে বিদ্যালয় পরিদর্শকের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের নেতা কর্মীরা। ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলছে কোচবিহার জেলা জুড়ে। এলইডি হেডলাইটের বিরুদ্ধে তাদের এই অভিযান।